এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার দীপিকাস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আজকে হলো আমাদের নর্থ ইস্টের সব থেকে বড় শীতলা পূজা আরম্ভ হয়েছে আজকে থেকে। তো আজকে আমরা যাচ্ছি জল ঢালতে। প্রতি বছরে যাই, বাট এবছর একটু লেট করেই যাচ্ছি, কারণ সকাল সকাল গেলে প্রচণ্ড ভিড় থাকে। তাই এইবার ঘরের সব কাজ সামলে তারপরে যাচ্ছি মায়ের মাথা ঠান্ডা করতে। সরি, আমি এরকমই বলি, বাবার মাথা ঠান্ডা করতে যাই শিবরাত্রিতে, আর মায়ের মাথা ঠান্ডা করতে যাচ্ছি আজকে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর এই হয়েছে আমার আউটফিট। বলো তো আমাকে কেমন লাগছে? আমি জানি একদম আমাকে মাসিমার মতো লাগছে, তবে মাসিমা লাগারই কথা। দিন দিন মাসি হয়ে গেছি অলরেডি। তো এইটা হয়েছে আমার সিম্পল একটা আউটফিট। অ্যাকচুয়ালি মাও লাল পাড়ওয়ালা শাড়ি পরে গেছে, তাই আমিও পরেছি লাল পাড়ওয়ালা শাড়ি, বাট ব্লাউজ খুঁজে পাইনি, সেজন্য টপস ক্যারি করেছি। আর আমার কিন্তু খুব ভালো লাগে টপসের সঙ্গে শাড়ি পরতে। জানি না কার কেমন লাগে, বাট কমফোর্টেবল ফিল হয় আমার, জানো তো। সো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, ওকে। চলে এসেছি মন্দিরে। এসে প্রথমে হাত পাগুলো ধুয়ে নিয়েছি, যেহেতু মন্দির থেকে আমাদের বাড়ি একটু দূর আছে, আর মা এখানে লাইনে অলরেডি দাঁড়িয়ে আছে। তো মার হাতটা ধরে গেছে এই ডাবটা অনেক সময় থেকে ধরতে ধরতে। তো আমি বলছি দাও আমার হাতে। পরে মায়ের আগ দিয়ে আমি দাঁড়িয়ে গেছি। এই যে লাইন, এইরকম সবাই করে, যে যার ঘরের মানুষ আগে ভাগে এসে দাঁড়িয়ে থাকে, তারপর ঘরের মানে পরের সদস্য এলে লাইনে ঢুকে যায়। বাট এরকম কিন্তু করাটা উচিত না। যাই হোক, এরপর আমরা চলে আসি মাকে জল ঢালতে। জল ঢালার লাইন কিন্তু প্রতি বছর অনেক লম্বা লাইন থাকে, এইরকম ভাবে না ঢুকলে ঢোকাই যায় না। তো এখানে সবাই মাকে জল দিচ্ছে, আমি আর মা সেজন্য সাইড করে দাঁড়িয়ে আছি, দেওয়ার মতো সুযোগ পাচ্ছি না। যখন একটু হালকা হবে তখন আমরা মাকে স্নান করাবো। দেখো পূজায় কি সুন্দর লাগে, যে সবাই যখন লাল পাড়ওয়ালা শাড়ি পরে এসে, মানে সাদা লালের মধ্যে শাড়ি পরে আসে, দেখতে কতটা সৌন্দর্য হয়, একদম পূজা পূজা ভাব মনে হয়, তাই না? তো এখানে আমাদের মন্দিরে দুটো শীতলা মা রয়েছে। একটা হয়েছে বড় শীতলা মা, একটা ছোট শীতলা মা। ছোট শীতলা মাটাকে পুজো করা হয়, বড় শীতলা মাটাকেও পুজো করা হয়, বাট ছোট শীতলা মার সামনে সবকিছু অর্পণ করা হয় আর কি। তো এখানে দেখো মন্দিরের পুজোর দিনের ভিড়, মানে এখন তো ভিড়টা অনেকটাই কমে গেছে। তখন আমরা যখন পুজো দিতে গেছিলাম, মানে কালকে, তখন বেলা ধরো 1টা বেজে গেছে। হ্যাঁ, তখনও এতটা ভিড়। আর সকালবেলা প্রচণ্ড ভিড় থাকে, প্রচণ্ড ভিড়, মানে পুরো 1-1.5 কিলোমিটার দূর লাইনে ধরতে হয়। তো আমি এখানে মাকে দক্ষিণা দিয়ে প্রণাম করে আমি চলে আসি ধূপকাঠি মোমবাতি জ্বালাতে। জ্বালানোর পর এই যে ধূপের সেই সুন্দর গন্ধটা বের হয়, যা আমার মনটাকে একদম ছুঁয়ে ফেলে। আমার তো অনেক বেশি ভালো লাগে। তারপর এখানে মা আর কিছু কাকিমারা মিলে সিঁদুর খেলা খেলছে, কারণ যে কোনো পূজা করলে তারপর কিন্তু সিঁদুর খেলতে হয়। আর অনেক সময় উপাস ছিলাম, যেহেতু সকাল থেকে কিছুই খাইনি, তাই গলাটা পুরো শুকিয়ে গেছে লাইনে দাঁড়িয়ে। তো আমরা পুজো করে বের হয়ে সবার প্রথম আইসক্রিম দিয়ে উপাসটা ভাঙি। প্রতি বছরে এমনটাই করি, প্রথমে আইসক্রিমটাই খেতে ইচ্ছা করে, না হয় জল। আর আইসক্রিম খেয়ে আমরা চলে আসি একটু মেলা ঘুরতে, যেহেতু আজকে পুজোর প্রথম দিন, সবাই দোকানদারি খুলছে, মানে দোকান খুলছে। আর এই ব্যাগগুলো দেখে আমার প্রচণ্ড ভালো লেগে যায়, একটা সুন্দর অ্যান্ড স্মার্ট দেখতে লাগে ব্যাগটা। তো আমি এই ব্যাগটা নিয়ে নেই। আর এখানে দেখো 50 রুপিসের অ্যান্ড 20 রুপিস অ্যান্ড 30 রুপিস এই রকমের কানের রয়েছে। এখানে যার যেটা পছন্দ সে সেটা নাও। হ্যাঁ, রাতের বেলা একটা কানেরও নিব, সেটা ভেবেছি। আর এই রয়েছে মেলার সেই আনন্দগুলো। তো আমি এবার বাড়ি ফিরছি আমাদের ডাবটা নিয়ে, কারণ ডাবের ভিতরে অনেক মানে নারিকেল রয়েছে, সেটাকে কেটে কেটে খাবো আর কি। সো ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।
দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। ভিডিও শেয়ার করতে একদম ভুলো না। যদি পেজ থেকে দেখছো তাহলে পেজটাকে ফলো করো, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।